So here we're gonna study about that how the muscle grows inside the body. Actually, more than one third to one and a half percentage of the whole body weight is contained by the muscles. More than near about 600 plus muscles are there in our body, which mainly create the whole tension, and also it also create the fibrous muscles in our body, which actually create the strength of stability of any human. বেসিক্যালি আমাদের বডির একের তিন অংশ থেকে হাফ অংশ অবধি টোটাল বডি ওয়েটটাই ম্যাটার করে মাসেলের জন্য। অ্যান্ড এই মাসেলের ক্ষেত্রে যে বেসিক জিনিসটা হয়, মাসেলের ক্ষেত্রে টোটাল যে আমাদের স্টেবিলিটি ফ্লেক্সিবিলিটি পুরো জিনিসটা ডিপেন্ড করে থাকে এই মাসেলের উপরে। তো দিস ইজ হাউ দ্য অ্যাকচুয়াল মাসেলস ওয়ার্কস ইন আওয়ার বডি। অ্যান্ড অ্যাজ পার আই টোল্ড ইউ that one third and one half of our body weight is weight only for the muscles. So now is the come point that how the muscles grow, how the muscles grows in the body. This is the thing we need to know. So in the basic point we can understand যে যখনই কোনো আমরা একটা কাজ করি, like if you need to open the door, then a human come to open the door. So in this case the brain works in the sense of that how the whole neurosystem will work around it. So then the brain works, and then the muscle got the proper motor information যে কি করে এই ডোরটাকে আমরা ওপেন করব। এবার এই ডোরটা যদি স্ট্রেন্দিং বেশি হয় সেক্ষেত্রে আমরা একাধিক বেশি হাত ইউজ করে এটা খুলি, মানে এক্সট্রা মাসেল টেনশনস দিই। এক্সট্রা মাসেল টেনশন দেওয়া মানে সেখানেও আমাদের নিউরনস ব্রেন আমাদের ইনফরমেশন দেয় যে কতটা আমাদের এখানে স্ট্রেন্থ দিতে হবে। দ্যাটস ওয়াই মাসেল অ্যান্ড বাকি যে প্রসেসটা সেই প্রসেসটা সেভাবে গ্রোথ হয়। সো ইন জেনারেল ক্ষেত্রে বেসিক্যালি মাসেল গ্রোথ হওয়ার একটা খুব বেসিক ফান্ডা আছে। সেটা হলো যখনই আমরা এই ধরে নেওয়া যাক এই একটা মানুষ, ঠিক আছে, এই মানুষটা যখনই তার নিজের ওয়ার্কআউটের থেকে বেশি লোড ওয়ার্কআউট করবে, মানে ধরে নেওয়া যাক এই লোকটা হাতে এরকম দুটো ওয়েট আছে যে ওয়েটগুলো 40 কিলোস এটা তুলতে পারে সে। এটা যখনই সে 80 কিলোস তুলবে তখন তার এই মাসেলসগুলোতে স্ট্রেন্দিং হবে, অনেক বেশি প্রেশার পড়বে। যখনই প্রেশার পড়বে তখন কী হয়, মাসেল ফাইবার্স যেগুলো থাকে সেগুলো শ্রিঙ্ক হবে অ্যান্ড স্ট্রেন্দিং হবে। কিন্তু খুব মাইক্রোস্কোপিক লেভেলে যদি আমরা দেখি গিয়ে তাহলে দেখা যাবে যে এখানে টিস্যুসগুলো ড্যামেজ হবে, মাসেলগুলো লিটল বিট ড্যামেজ হবে, ঠিক আছে। সো হাউ ওয়েন দ্য ড্যামেজ টেক প্লেসেস, দেন দের ইজ আ chemical enzyme secreted in our body. It's mainly a inflammatory chemical enzyme, okay, and also it helps to regenerate the new muscles, that is none other than cytokinin. সাইটোকাইনিস। তো সাইটোকাইনিস মেন কি করে, ধরে নেওয়া যাক যে এখানটাতে যে মাসেলটা গ্রোথ হচ্ছে সে মাসেলটার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে এখানে ফাইবারটা মাসেলগুলো আছে, এখানে ফাইবারগুলো ছিঁড়লো, তো এখান থেকে সাইটোকাইনিস রিলিজ হলো, ঠিক আছে। এই সাইটোকাইনিসের মেন কাজ হলো যে এই মাসেলগুলো যেগুলো ব্রেকডাউন হয়ে আছে সেগুলোকে রিপেয়ার করা, ঠিক আছে। ইটস এ ইনফ্লামেটরি কেমিক্যালস ইন আওয়ার প্রেজেন্ট ইন আওয়ার বডি। সো সেক্ষেত্রে কি হয়, এগুলো যখনই ডেভেলপড হবে তখনই মাসেলটা বিগার সাইজের হবে। দিস ইজ হাউ দ্য মাসেল গ্রোজ, ড্যামেজ অ্যান্ড রিপেয়ার। দিস ইজ দ্য ওয়ে হাউ দ্য মাসেলস গ্রোজ ইনসাইড আওয়ার বডি। তো জেনারেল ক্ষেত্রে যখন আমরা বডিকে হেভি স্ট্রেস দিই তখন সেক্ষেত্রে আমাদের বডির মধ্যে মাসেলগুলোর উপর প্রচুর টেনশন পড়ে, অ্যান্ড ডিউ টু দ্যাট টেনশন আ থিং হ্যাপেন্স ইন আওয়ার বডি, দ্যাটস কল দ্য হাইপোট্রফি। হাইপোট্রফি কন্ডিশনস, দিস হাইপোট্রফি কন্ডিশনস ইজ লাইক যে যখন কোনো একটা মানুষ তার নিজের ক্ষমতার থেকে বেশি কোনো ওয়েট লিফট করছে বা কোনো মাসেলকে বেশি ওয়ার্কআউট করাচ্ছে তখন মাসেলের ফাইবারগুলো ব্রেকডাউনস হয়, সেগুলো রিপেয়ার হয় অ্যান্ড মাসেলটা সাইজটা বড় হয়। দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। অলসো এখানে একটা মনে রাখতে হবে যে মাসেল গ্রো হওয়ার পেছনে ব্লাডের মুভমেন্ট অ্যান্ড অক্সিজেন সাপ্লাইটা বিরাট ম্যাটার করে, যেটা ওই ইনফ্লামেটেড মাসেলটাকে গিয়ে প্রেশার দেয়। বুঝতে পেরেছি এটুকু? অ্যান্ড এক্স্যাক্টলি এটার যদি অপোজিট ধরি তো অপোজিট হলো মাসেল অ্যাট্রফি। মাসেল অ্যাট্রফি, মাসেল অ্যাট্রফি ইজ লাইক যে যখন কোনো একটা লোক কোনো রকম কোনো এক্সারসাইজ করছে না নিজের ডেলি ওয়ার্কআউট ছাড়া এবং খুব সেডেন্টারি লাইফস্টাইল লিড করছে, সেক্ষেত্রে কী হয়, কোনো একটা লোকের যদি মাসেল সাইজটা বড় থাকে তো ডিউ টু লেস ওয়ার্কআউট,
ডিউ টু লেস ওয়ার্কআউট, ডিউ টু লেস মাসল ওয়ার্কআউট, এটা শ্রিঙ্ক করতে থাকে, অ্যান্ড শ্রিঙ্ক করতে করতে এটা কি হয়, এটা সরু হতে যায় এবং সরু হয়ে যায়। দ্যাটস ওয়াই পিপল ইউজ টু ফিল লেজি অ্যান্ড ডুইং অল দ্য ওয়ার্কস। কারণ যখন মাসল সাইজটা ছোট হয় তখন জেনারেলি সেডেন্টারি লাইফস্টাইলের ক্ষেত্রে দেখা গেছে যেগুলোতে ফ্যাট প্রচুর গ্রো করে, অ্যান্ড দ্যাটস ওয়াই যখন মাসল সাইজ ছোট হবে অটোমেটিক্যালি কাজ করতে গেলে কষ্ট হবে, কাজ করতে গেলে প্রচুর লেভেলের প্রবলেম হবে, যে প্রবলেমের জন্য হয়তো ফিল হবে যে ইটস লাইক যে কাজটা করবোই না। সো দ্যাটস ওয়াই দিস মাস্কুলার অ্যাট্রফি টেক প্লেস। যদি কোনো কারণে কোনোভাবে আমরা যদি মাসলটাকে ওয়ার্কআউট না করাই তো এটার একটা কাউন্টার পার্টও সিস্টেম হয়, তো সেটাতে আমরা যাব না। সো বেসিক্যালি বুঝতে গেলে গ্রেটার দ্য ড্যামেজ took place, the process will take the repair, and how when the it's repair done, then the growing of the muscle will be processed. This is the basic funda of creating a high volume muscle or whatever the muscle we are trying to grow. Okay, so now the thing we need to understand, the point is শুধুমাত্র কি এক্সারসাইজ এন্ড শুধুমাত্র কি প্রপার এই রেস্টটাই ম্যাটার করে? নট। প্রপারলি মাসল বিল্ডিং এর ক্ষেত্রে কয়েকটা জিনিস ম্যাটার করে, দ্যাট ইজ রেস্ট first. Second point is your exercise or the workout you are doing for developing your muscles. Third যে জিনিসটা ম্যাটার করে that is nutritions or you can say food, proper amount of food, কি ফুড নেওয়া হচ্ছে, কেমন ফুড নেওয়া হচ্ছে, কোন টাইমে ফুডটা নেওয়া হচ্ছে, দোজ অল দ্য থিংস আর ম্যাটার্স ইন কেস অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য মাসল। তো সেক্ষেত্রে কি হয়, যদি আমি একটা নিউট্রিশিয়াস ফুড নিই which contain protein, fat, carbs, this all are the contents inside the nutritious food, then এই প্রোটিনটা মেনলি আমাদের বডির ইনসাইডে গিয়ে ইটস প্রডিউস দ্য amino acids. These amino acids actually mainly involved in developing of the muscles. Not only this, যদি প্রপারলি রেস্ট করা হয়, প্রপারলি সব সিস্টেম ঠিক থাকে, তো সেক্ষেত্রে কি হয়, there is few hormones also secreted in our body like testosterone. So this testosterone and amino acid is one of the main major developing reasons of muscle, including the insulin also. ঠিক আছে? So this is the three basic things we can get from nutritious food and the rest. So this is how the properly the muscle development took inside anyone's body. So basically কয়েকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো the main enzyme took, the main chemical body took place, that is cytokinesis, hypertrophy, muscular atrophy, and the basic things took place to grow the testosterone, amino acid, insulin, and few more I'll tell you. And the basic funda of growing is damage, rest, repair, and high volume muscle. This is how the whole muscle grown inside our body, and this is basic funda and basic idea about how the muscles grows inside our body. So if you watch this video, I like to wish you thank you very much, and thank you. This is the growing of the muscles.